যমুনা, তোমার সাজানো হয়ে গেছে? হ্যাঁ। এবার রথের রশি টানা হবে। হ্যাঁ, কিন্তু বাড়ির সবাইকে তো লাগবে। পারিবারিক রীতি অনুযায়ী সবাই তো এখানে উপস্থিত থাকবে, তাই না? হ্যাঁ, পারিবারিক রীতি অনুযায়ী তো সবাইকে এখানেই থাকতে হবে। আসলে ছোট কর্তা বাবু, আমার না খুব খারাপ লাগছে। বাবা কিংবা বড় মা, অন্তত পক্ষে মা, এদের মধ্যে কেউ যদি রথের রশি টানতেন তাহলে আমার ভালো লাগতো। না না যমুনা, রথ তুমি টানবে, এটা ডিসাইড। জানি তো, কিন্তু আমার খারাপ লাগছে। হ্যালো হ্যালো যমুনা, জিনিয়া বলছি। হ্যাঁ বলুন। এখানে কিন্তু মিউজিশিয়ানরা সবাই রেডি। আচ্ছা আচ্ছা, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। প্রেস এসে গেছে, তুমি as soon as possible চলে আসার চেষ্টা করো প্লিজ। আসছি আমি। বাবাকে সাজালাম, মাকে সাজালাম, এরপর রথের রশি টেনেই আমি পৌঁছে যাচ্ছি, এক্ষুনি পৌঁছাচ্ছি। ওকে ওকে ওকে। হ্যালো ভূষণ কাকা, আপনি কোথায়? আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। আর কালীবাবু? সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে আছে। পরিবারের এক একজন করে এসে যখন রথের সামনে দাঁড়াবে, ব্যাস আবার খেল শুরু হয়ে যাবে। পরিবার, এই পরিবারের সবাইয়ের মধ্যে আমিও একজন এই পরিবারের, আপনি জানেন না? কি বলছেন আপনি? না 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 না, কিছু না কিছু না। আজ এই পরিবারের একজন গণনায় কমে যাবে, আর তার পরিবর্তে
এই পরিবারে আসবে একজন নতুন সদস্য, তাথই রায়। এই বাড়ি, এই বাড়ি, এই বাড়ি, কেদার রায়ের এই বাড়ি, এই রায় বাড়ি তোমারই অপেক্ষা করছে তাথই, তোমার জন্যই অপেক্ষা করছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, হোয়াট, কি বলছেন কি আপনি? ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে? না না না, আমি স্যার, আপনি কি এটা জেনুইন খবর দিচ্ছেন আমাকে? না না, মানে আমারই ফ্যাক্টরি আগুনটা না না কি করে লাগলো আমি তো বুঝতে পারছি না। না মানে আপনি হ্যাঁ, না না, আগুন সিকিউরিটির লোক, না না কিন্তু হ্যাঁ, অনুরাধা, অনুরাধা, আমার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। অনুরাধা, আমার সোনারপুরের ফ্যাক্টরিটা আগুন আগুন লেগেছে। আমার আমার সর্বনাশ হয়ে গেল। লাগিয়ে দিয়েছি আগুন, লাগিয়ে দিয়েছি আগুন, আপনাদের সবচেয়ে বড় কারখানায় আগুন লাগিয়ে দিয়েছি কেদার রায়। এবারে জ্বলবে, জ্বলবে, এই রায় পরিবার জ্বলবে, দাও দাও করে জ্বলবে। তুমি একটু চলো, দেখবে চলো। কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার বলো? তোমার কষ্ট হচ্ছে? কি ছায়া, ছায়া জলটা দে, জলটা দে ছায়া। দিচ্ছি দিচ্ছি। বুঝতে পারছেন তোমরা? তোমার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ওষুধটা নিয়ে, ওষুধটা দে, ওষুধটা নিয়ে। কি হয়েছে তোমার বলো? কি হয়েছে? কি বলছো তুমি? কি হয়েছে? একটু হাঁকো, একটু হাঁকো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ফ্যাক্টরিতে কি হয়েছে? আমার ফ্যাক্টরিটায় আগুন লেগে গেছে। অনুরাধা, সোনারপুরের ফ্যাক্টরিটাতে আগুন লেগে গেছে। সে কি বলছো কি তুমি? আগুন লেগেছে? ও দিদি, চলো রথের রশি টানার সময়। কি হয়েছে দাদা? দাদা ওরকম করে পড়ে আছে কেন? চুপ, একদম চুপ, একদম চেঁচামেচি করবে না, কেউ যেন জানতে না পারে। যমুনা ভাববে যে ও প্রথমবার রথের রশিতে হাত দিয়েছে বলে এরকম একটা অঘটন ঘটছে, ও নিজেকে অপরাধী মনে করবে। একদম একদম কেউ যেন জানতে না পারে, প্লিজ প্লিজ কাউকে বলিস না এটা। আমি জানি রাগিনী এটাই বলবে, এটাই বলবে ও। আমার ভীষণ ভয় লাগে মল্লিকা, একদম এসব কথা বলবি না, একদম বলবি না, চুপ কর। তুই যা, তুই যা, যা এখান থেকে। অনুরাধা, তুমিও যাও, তুমি যাও। না, তোমাকে এভাবে ফেলে রেখে আমি কি করে যাবো বলো? কিছু হবে না অনুরাধা, আমি ওষুধ খেয়ে নিয়েছি, কিছু হবে না, আমি ঠিক হয়ে যাব। তুমি যাও, তুমি যাও। ওদিকে রথের বন্দোবস্ত করো, রথ বেরোনোর বন্দোবস্ত করো, রথ যেন বন্ধ না হয়। কিন্তু হয়েছেটা কি দিদি? আমার ফ্যাক্টরিতে, সোনারপুরের ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে মল্লিকা। লাগেনি,
লাগিয়ে দিয়েছে কেউ। লাগিয়ে দিয়েছে? আগুন লাগিয়ে দিয়েছে? আমার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছে? কে আগুন লাগিয়েছে মল্লিকা? কে? আমি নিশ্চিত তাথই। তাথই? তাথই আগুন লাগিয়ে দিয়েছে? সে কি? হে ভগবান! ফোনটা এলো, দেখ কে ফোন করেছে। হ্যাঁ বল। হ্যালো মা, তোমরা কোথায়? আমরা তো রথের সামনে আছি, তাড়াতাড়ি চলে এসো। আসছি রে, আসছি। কি হলো মা, তোমার গলাটা এরকম লাগছে কেন? না কিছু হয়নি রে, একটু গলাটা ধরে গেছিল, কিছু হয়নি। আমি আসছি, আমি এদিকটা সেরে নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আসছি বাবা, আসছি। দেখো তুমি একা থাকতে পারবে তো? হ্যাঁ পারতেই হবে, আমাকে পারতেই হবে। ঠিক আছে, তুমি একটু রেস্ট নাও, তুমি নিজেকে একটু ঠিক করে রাখো। আমি রথের রশিদের হাত পড়লেই আমি চলে আসবো। হ্যাঁ, এসে তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। আমি হাই মল্লিকা। আমার ফ্যাক্টরিতে আগুন লেগে গেল। ও গড, আমার ফ্যাক্টরিতে কে আগুন লাগাল? কে আগুন লাগিয়ে দিল আমার ফ্যাক্টরিতে? কেদার রায়। ধ্বংসের খেলা শুরু হয়ে গেছে কেদার রায়, ধ্বংসের খেলা শুরু হয়ে গেছে। আজকে এক নতুন খেলা শুরু হবে, নতুন খেলা। আর এরপরে পালা ওই যমুনার ঢাকির। মা, বাবা কোথায়? তো শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ আছে। কেন, কি হয়েছে বাবার? বাবা আসবে না? না না, আসবে বাবা, ঠিক আসবে। শোন, শুভ সময় পেরিয়ে যাচ্ছে, তুই আর দেরি করিস না, চল। কিন্তু মা। হ্যাঁ যমুনা, আর তুই দেরি করিস না, যা তাড়াতাড়ি যা। খেলা তো এবার শুরু হবে। হ্যালো। হ্যাঁ বরবিশমণি বলো। আর যা সাজো তো? হ্যাঁ সাজো, মন খুলে সাজো। যমুনা এবার রথের রশিতে হাত দেবে। আর দেরি করিস না, যা, সময় পেরিয়ে যাচ্ছে।
এ কি শোন শোন এখান থেকে। আর আপনারা এখানে কি করছেন? এই! যমুনা! হ্যালো, কে বলছেন? হ্যালো, স্টুডিও থেকে বলছি। আমরা ওয়েট করছি, প্রেস ওয়েট করছে, দেরি হয়ে যাচ্ছে। যমুনা কোথায়? যমুনাকে পাঠান তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, কি হলো? যমুনা আসেনি এখন। আসবে না যমুনা। তাথই আপনি? আমি যমুনা আসবে না, ওর বাড়ির লোকেরা ওকে আসতে দিচ্ছে না। সত্যি অকারণে এত বড় একটা আয়োজন করবে। তাহলে কি হবে এখন? প্রেস এসে গেছে, এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে গেছে, মিউজিক কম্পোজ হয়ে গেছে, নোটস রেডি হয়ে গেছে, কি করব আমরা এখন? আমি বাজিয়ে দেব। আপনি? কিন্তু যমুনা আসবে না, যমুনা আসবে না। তাহলে আমরা শিডিউল চেঞ্জ করব কি করে? এভাবে কখনো হয় নাকি? হওয়াতে হবে, নাহলে বস আমাদের দুজনকে না ছিঁড়ে খেয়ে ফেলবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, ওনারাও এক্ষুনি চলে আসবে। শো মাস্ট বি গো অন। ওকে ওকে, আর একটু ওয়েট করি। ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে শুরু করে দিন। ওকে তা তুই রেডি হয়ে নিন আপনি। দেখেছেন, আমি তো জানতাম। কিন্তু সং রেডি আছে, সং রেডি আছে। যমুনা আর আমি একসাথেই রেওয়াজ করতাম। একসাথে? হ্যাঁ, একসাথে। কিভাবে? পরে কখনো বলবো। ঠিক আছে, আপনি তাহলে মাইক্রোফোনের কাছে যান। এক্সকিউজ মি।